नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी आपनादेर काँचा आलू दिए झटपट एक रेसिपि तैरी करे देखाबो। मात्र 10 मिनिटेर मध्येई झटपट एटा आपनारा तैरी करे निते पारबेन। मात्र दुटो आलू दिए पुरो परिवारेर जन्य तैरी करे निते पारबेन। बाड़िर छोटो थेके बड़ो प्रत्येकेई एटा खेते खूबई पसंद करबे। আর এটা এতটাই মুচমুচে তৈরি হয় যে একটা দুটো খেলে মন ভরবে না। রেসিপিটা যেমন ঝটপট তৈরি করা যায় আর খেতেও হয় অসাধারণ স্বাদের। তাহলে চলুন ঝটপট এই রেসিপিটা একবার দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এইরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে নিই ঠিক সেভাবে আলুটাকে আমি আগেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা সুতি কাপড় দিয়ে আলুর গায়ে লেগে থাকা জলটুকু ভালো করে মুছে আলুটাকে শুকনো করে নিচ্ছি। এভাবে আলুর গায়ের জলটা মুছে শুকনো করে নিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, রঙের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো আর এক প্যাকেট ম্যাগি মশলা আর হাফ চামচ থেকে একটু কম বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা উপকরণ ময়দার সাথে ভালো করে মিশে যায়। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে জল দেব না, এতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে সুবিধা হয়, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে কোনো রকম মশলা মেশানোর প্রয়োজন নেই, শুধু প্লেন ময়দাটাই লাগবে। এবার চুলাটা অন করে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। কেটে রাখা আলুটা ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আলুর গায়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়ে শুকনো ময়দার মধ্যে দিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা যদি এখানে পাতলা হয় তাহলে কিন্তু আলুর মধ্যে ব্যাটারটা লাগবে না, তাই ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন শুকনো ময়দা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হালকা হাতে চেপে চেপে ময়দাটাকে আলুর গায়ে লাগিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু ব্যাটার রয়েছে তাই এটা আলুর গায়ে খুব ভালোভাবে আটকে যাবে আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটাও রেডি করে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ক্রিস্পি পটেটো ভাজতে হবে। একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে ভাজার সময় অসুবিধা হতে পারে। একটার গায়ে আরেকটা লেগে লেয়ারগুলো খুলে যাবে, সেজন্যই দুটো বা তিনটে করেই ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাদবাকি সব ক্রিস্পি পটেটোগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ক্রিস্পি পটেটোগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না, মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো খুবই মুচমুচে মানে ক্রিস্পি তৈরি হবে। আর এটা একবার ভেজে রেখে দেবেন, অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচেই থাকবে। দেখুন বন্ধুরা, সবগুলো ক্রিস্পি পটেটো আমার ভাজা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে আর ভেতরের আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক ও শেয়ার করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।